প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি, অর্থাৎ সংখ্যা পদ্ধতির একটি বিষয়, যেটি হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হই। তারপরেও আমরা বুঝতে পারি না। দেখা যায় প্রাইভেটে গেলে 1 থেকে 2 মাস সময় লাগিয়ে ফেলে, তারপরেও আমরা কোনো কিছু বুঝতে পারি না। তাই সেই আলোকে আমরা এই ক্লাসটি শুরু করছি। তো তার আগে আমরা যখন কোনো একটি কাজ করব, তার যখন পূর্ব পরিকল্পনা থাকবে, সেই কাজটি আরও সুন্দর হয়ে যাবে তখন। তো সেজন্য আমরা একটি রুটিন তৈরি করেছি সংখ্যা পদ্ধতির উপর মোট 11টি ক্লাস নিব। তার মধ্যে আমাদের 7টি ক্লাস হবে বোঝানোর জন্য, আর 4টি ক্লাস হবে আমাদের ক ও খ নাম্বারের সাজেশন এবং সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস। এবং এই পর্যন্ত যত ধরনের বিষয় আমরা বুঝাবো, তার উপর ভিত্তি করে যারা যে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তারা রিকোয়েস্ট করবে যে কোন ধরনের ভিডিও দেওয়া যায়। তো সেই রিকোয়েস্টেড ভিডিওর উপর আমি আরও 2টি ক্লাস নিব, অর্থাৎ যে কয়টা রিকোয়েস্ট করে সেই কয়টার উপর 2টার উপর আমি সেই ক্লাসগুলো নিব। তো প্রথম ক্লাসটিতে থাকছে রুটিন ও সংখ্যা পদ্ধতি কি, বেস ইত্যাদি। অর্থাৎ আজকের যে ভিডিওটি হচ্ছে আর কি, এখন এটা হচ্ছে 6 তারিখ এপ্রিলের। তো আগামীকাল অর্থাৎ 7 তারিখ ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল কনভার্ট এটা দেখাবো। তো বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট দেখাবো 8 তারিখে। তো এইভাবে আমরা কনভার্টগুলো দেখাবো 3টি ক্লাসের মাধ্যমে, এই 3টি ক্লাসের মাধ্যমে। এবং 1 ও 2 এর পরিপূরক দেখাবো একটি ক্লাসের মাধ্যমে। তারপরে হচ্ছে সংখ্যা পদ্ধতি গুলোর যোগ দেখাবো 6 নম্বর ক্লাসে, এবং 7 নম্বর ক্লাসে দেখাবো বিয়োগ, এবং 8 নম্বর ক্লাসে ক ও খ প্রশ্নের সাজেশন এবং উত্তর এগুলো দেখাবো। তো 9 নম্বরে সৃজনশীল প্র্যাকটিস করব, তারপর রিকোয়েস্টেড 2টা ভিডিও করব। তো তার আগে দেখে আসি আমরা কোন বই থেকে এই বিষয়গুলো করব। তো এখানে এই যে একটি বই আছে, এটি আমার লেখা বই। তো এখান থেকে এই যে সংখ্যা পদ্ধতি শুরু হয়েছে, এখান থেকে কনভার্ট, পরিপূরক, তারপর যোগ বিয়োগ, তারপরে হচ্ছে খ নাম্বারে আসে এমন অঙ্ক, যেমন যে কোনো সংখ্যা দিয়ে বলবে যে এটা সমান 10, এই ধরনের অঙ্ক তোমরা দেখে থাকবা। তো এটার প্র্যাকটিস খ নাম্বারে দেখাবো। তো এই যে ক নাম্বারের প্রশ্ন মাত্র 13টি প্রশ্ন, 14টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকেই বোর্ডে কমন পড়বে ইনশাল্লাহ। তো সৃজনশীল প্র্যাকটিস, তো এগুলো দেখার পর আমাদের গেট আছে, তো সেগুলো আমরা পরবর্তীতে রুটিন তৈরি করে সেগুলো করব। তো এই বইটির মাধ্যমে আমরা প্রশ্নগুলো পড়বো, আর এগুলো পড়লেই আমরা যত ধরনের সমস্যা আছে সব সমস্যা ওভারকাম করতে পারবো, এবং পরীক্ষাতে সৃজনশীল প্রশ্ন কমন ফলাতে পারবো, এবং 10-এ 10 নিয়ে যেতে পারবো। তো এখন আমরা চলে যাব মূল আলোচনায়। আজকে আমাদের আলোচনা হচ্ছে রুটিন ও সংখ্যা পদ্ধতি, বেস ইত্যাদি। অর্থাৎ সংখ্যা পদ্ধতি কি, এই নিয়ে আমরা বিস্তার আলোচনা করব। তো এই যে সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের, সংখ্যা পদ্ধতি হলো, এখানে এটি হচ্ছে সংজ্ঞা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটি খাতায় রেখে রাখবেন পরীক্ষাতে আসার মতো। সংখ্যা পদ্ধতি হলো বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু প্রকাশ করতে যাব, অর্থাৎ সংখ্যায় প্রকাশ করতে যাব, তখন যেই সাংকেতিক চিহ্নগুলো আমরা ব্যবহার করি, যেমন 1, 2, 3 এগুলি হচ্ছে চিহ্ন। তো এই চিহ্নগুলোকে আমরা যে পদ্ধতিতে লিখব বা প্রকাশ করব তাকেই সংখ্যা পদ্ধতি বলে। তো সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার, এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেক হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের এই অঙ্কে নাই বললেই চলে, অর্থাৎ আইসিটি চ্যাপ্টারে নাই বললেই চলে। অর্থাৎ এখানে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব না, কারণ এটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। তবে এখান থেকে একটি প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির নিউমেরিক, আস্কি কোড, এসিডি কোড, বিসিডি কোড এগুলো এখান থেকে আসতে পারে। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের 4 প্রকার, যেগুলো হচ্ছে ডেসিমেল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল এগুলো। তো এখানে লেখাটি 2বার উঠছে। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার, এই 4টি প্রকার নিয়ে আমাদের কাজ। তো বাইনারি সংখ্যা হচ্ছে কম্পিউটারের ভাষা, যেটা 0 ও 1 দিয়ে প্রকাশ করে। তো অক্টাল সংখ্যা, তারপর ডেসিমেল সংখ্যা, যেটা মানুষ ব্যবহার করে। এখানে আমরা বুঝতে পারছি বাইনারি সংখ্যা কম্পিউটারের ভাষা এবং ডেসিমেল সংখ্যা মানুষের ভাষা। তো অক্টাল সংখ্যা হচ্ছে আরেকটি ভাষা, তো হেক্সাডেসিমেল হচ্ছে আরেকটি ভাষা। এই 4টি ভাষা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আছে আর কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে। তো বেস কি, তো এই যে এখানে যেমন সংখ্যা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, এখানে বেস হলো ঠিক তেমনি গুরুত্বপূর্ণ ক নাম্বারের জন্য।
তো এখান থেকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বিষয়গুলো জানবো। তো এগুলোর কোনো সংজ্ঞা দরকার নাই, শুধু এই দুইটার সংজ্ঞা আমাদের প্রয়োজন হবে। তো বেস হলো কোন সংখ্যার সমষ্টি, অর্থাৎ আমরা যখন ডেসিমেল সংখ্যা, অর্থাৎ আমরা মানুষ যেই ভাষা ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত, এখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্ককেই ডেসিমেল সংখ্যার বেস বলে, অর্থাৎ এর বাহিরে আর কোনো সংখ্যা নাই। আমরা মানুষ যারা যেই ভাষা ব্যবহার করি তারা 0 থেকে 9 ব্যবহার করে যে কোনো সংখ্যা লিখি, আর এই 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা হওয়ার কারণে এই ডেসিমেল সংখ্যার বেস হচ্ছে আমাদের 10, আর এই সংখ্যার সমষ্টি হলো বেস। তো এখানে বলছে অর্থাৎ একটি সংখ্যায় ব্যবহৃত সর্বমোট সংখ্যাই হলো তার বেস। যেমন 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা ব্যবহার করা হয় ডেসিমেল সংখ্যায়, অর্থাৎ মানুষ যে ভাষা ব্যবহার করে। তো এই সংখ্যায় যে 10টি সংখ্যা ব্যবহার করা হয়েছে, এই 10টি সংখ্যাকেই বেস বলে, ডেসিমেল সংখ্যার বেস বলে। আমরা একটু বিস্তার আলোচনা করব আস্তে আস্তে। তো বাইনারি সংখ্যা হলো 0 ও 1। এখন আমরা বুঝবো বিষয়টি। বাইনারি সংখ্যা হচ্ছে 0 ও 1। এখানে বাইনারির সর্বমোট সংখ্যা হলো 2টি, 0 আর 1, এই 2টি। তাই বাইনারি সংখ্যার বেস হচ্ছে আমাদের 2। যেহেতু এখানে 0 আর 1 বাইনারি সংখ্যা, তাই বাইনারি সংখ্যার বেস বলতে পারি 2। ঠিক তেমনি অক্টাল সংখ্যা হলো 0 থেকে 7 পর্যন্ত। আমরা এগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখব, কারণ এখানে যে বিষয়গুলো লেখা আছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা অঙ্কগুলো করব। তো এখানে অতিরিক্ত কোনো কথা দেওয়া নাই, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো দেওয়া নাই। এখানে প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি বিষয় আমরা খুব ভালোভাবে দেখব এবং বুঝবো। তো এখানে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা আছে। তো এই 8টি সংখ্যা থাকার কারণে এই 8ই হচ্ছে অক্টাল সংখ্যার বেস। ঠিক তেমনি ডেসিমেল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, যেটি পূর্বে আমি বলেছিলাম, এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা আছে, তাই 10 হচ্ছে ডেসিমেল সংখ্যার বেস। তো হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে 0 থেকে f পর্যন্ত। এখানে আমরা যে বিষয়টি মনে রাখবো, কম্পিউটার এই 10 গুনতে পারে না। এখানে 1কে 1 হিসাবে নিবে এবং 0কে 0 হিসাবে আলাদা হিসাবে নিবে। তাই এই যে কম্পিউটার এই 10 আলাদা দুইটাকে 10 হিসাবে নিতে পারে না, তাই এই এর আবিষ্কার। অর্থাৎ একটি ডিজিট দিতে হবে। তো এ হচ্ছে একটি ডিজিট আর 10 হচ্ছে এখানে 2টি ডিজিট, তাই এই 2টি ডিজিট কম্পিউটার নিতে পারবে না। যে 10 চিনবে না আর কি, সে 10 চিনবে, আর এই এ দিলে এই 10-এর মান কম্পিউটার দিয়ে দিবে। তাই এই ABCDর আবিষ্কার। তো 10 সমান এ, 11 সমান বি, 13 সমান সি, 14 সমান ডি, 13 সমান ডি, 14 সমান ই এবং 15 সমান এফ। এই যে এখানে দেওয়া আছে, এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14 এবং এফ সমান 15। এগুলো সব বইয়ে টোটাল দেওয়া আছে। এই যে এই বইতে সুন্দরভাবে এগুলো সাজানো আছে, সাজিয়ে লেখা আছে। এই যে বিষয়গুলো এখানে দেওয়া আছে সুন্দরভাবে। তো এই বিষয়গুলোই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা এখন দেখছি। এখন আমরা চলে যাব পরবর্তীতে সংখ্যা পদ্ধতি। আমরা ক্লাস 1 নাম্বার দেখছি। তো এই সংখ্যা পদ্ধতির নাম এক নজরে এগুলো দেখে রাখবো। এই যে এতক্ষণ যা বললাম এই সবগুলি কিন্তু এখানে আছে। তো এই যে বাইনারি সংখ্যা হচ্ছে 0 ও 1। এখানে কয়টি সংখ্যা আছে? একটি এবং 2টি, তাই এর বেস 2। আর এটা প্রকাশ করার নিয়ম হচ্ছে বাইনারি সংখ্যা কখনো 1-এর উপরে হবে না। দেখেন এখানে কোনো 1 নাই, 0 1 0 1 এগুলো আছে আর কি, এবং এর বেস 2। তো এখানে অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত 8টি সংখ্যা, তাই আর বেস 8টি। এখন এখানে এই দেখেন 7-এর উপর কোনো সংখ্যা থাকবে না, এখানে 7-এর উপর থাকবে না এবং বেস 8। ঠিক তেমনি ডেসিমেল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, এখানে 10টি। এখানে সংখ্যা 10-এর উপর 9-এর উপর কোনো সংখ্যা থাকবে না, অর্থাৎ ডেসিমেল সংখ্যা 9-এর উপর এভাবেও থাকে না। তো এই বিষয়টি আমরা দেখে বুঝতে পারছি। তো আমরা যখন আরেকটু পড়বো বা ভিডিওটি বারবার দেখবো, তখন বিষয়টি আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে 0 থেকে f পর্যন্ত, অর্থাৎ 15 পর্যন্ত। তো ওইখানে দেখিয়েছিলাম যে a সমান 10, b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14 এবং f সমান 15। তো এগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করবো। এখানে 15টি সংখ্যা আছে, তাই এর বেস 15। এবং দেখেন সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে D9 4 a to b, এবং বেস হচ্ছে এখানে 16 হবে। এখানে বেস হবে 16, বেস 16। তো এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা। তো এখানে বিষয়গুলো হচ্ছে যে আমরা এই বিষয়গুলি যদি ভালোভাবে না জানি বা ভালোভাবে না বুঝি, তাহলে আমরা অঙ্কগুলো করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। আর এই অঙ্কগুলো আমরা 3টি ক্লাসে দেখাবো এবং খুবই সহজভাবে।
খুবই সহজভাবে, আপনাকে পরবর্তীতে শিখতে হবে না, শুধু ভিডিওগুলো দেখলে আপনি পারবেন একটু মনোযোগ সহকারে। তো এই ক্লাসটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধারাবাহিকভাবে মোট 11টি ক্লাস হবে বাইনারি সংখ্যা পদ্ধতির উপর, এবং পরবর্তীতে ডেসিমেল ডিজিটাল ডিভাইসের উপর ক্লাসগুলো হবে। তো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি বন্ধুদের ক্লাসটি শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যে কোনো মাধ্যমে আপনারা শেয়ার করে দিবেন। ক্লাসটি শুরু হয়ে যাবে, প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দিব। তো বিষয়টি সবাইকে জানিয়ে দিবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।